الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد রমজান মুবারক মাস চলছে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 5টি রোজা অতিবাহিত হয়ে গেল। অনেকের কাছ থেকে একটা প্রশ্ন আসছে, এটা সাধারণত সবার ক্ষেত্রেই হয়ে থাকে, যে সেহরি করছি আমরা। সাধারণত সেহরির সময় আমরা অল্প সময়ের মধ্যে অল্প সময় ঘুমিয়ে তাড়াতাড়ি করে উঠতে হয়, অ্যালার্ম লাগিয়ে উঠে তাড়াতাড়ি করে খাবার তৈরি করে খাওয়া দাওয়া খুব অল্প সময়ের মধ্যেই হয়, তাড়াহুড়ো করে হয়। তো সেই সময় আমরা কেউ খাচ্ছি, আমাদের মুখে খাবার আছে বা খেতে আমার রানিং আছে আমার খাওয়া দাওয়া, সেই সময় মসজিদ থেকে ঘোষণা হলো যে সময় শেষ হয়ে গেছে, আর কেউ খাবেন না, কিংবা আজান হলো, আজান হয়ে গেল, তখন আমার করণীয় কী? এটা খুব একটা মানুষের কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে, কিন্তু আদৌ এটা কোনো বিভ্রান্তিকর নয়। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত আছে হাদিসটি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিয়া আহাদুকুমুন নিদা, যখন তোমাদের মধ্যে থেকে কেউ আজান শুনতে পাবে, নিদা মানে আজান শুনতে পাবে। কখন? এই সেহরির সময়ের কথা বলা হয়েছে, যে সেহরি করছি সেই সময় আজান শুনতে পেল। ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, এবং বার্তন মানে মনে করেন পানির বোতল কিংবা গ্লাস, যে কোনো একটা কোনো খাবারের জায়গা বা কোনো খাবার আমার হাতে আছে। তো আজান শোনার পর বা ঘোষণা শোনার পর আমি কি ওটা রেখে দেবো? আল্লাহ রাসূল বলছেন, ফালা ইয়াজা আহু, ওটা রাখা যাবে না, তুমি রাখতে পারো না বা ওটা রাখবে না। তাহলে কি করা হবে? হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত ওটা দ্বারা সে তার প্রয়োজনটা মিটিয়ে নিচ্ছে। অর্থাৎ বোঝাতে চাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান খাচ্ছ, মুখের মধ্যে খাবার আছে, কিংবা এক ঢোক পানি আর একটু খেলে হতো, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক সময় এমন হয় শেষে এক ঢোক পানি খেয়ে নিই, সেই জন্য আমার হাতে গ্লাস আছে, তো সেই সময় মসজিদ থেকে ঘোষণা আসছে, তো কী করবো? আমি এটা রেখে দেবো? আল্লাহ রসুল বলছেন না, এটা রুখসাত দেওয়া হয়েছে, যেটা তুমি খেয়ে নিতে পারো, এক ঢোক পানি খেয়ে নিতে পারো, বা মুখের ভিতরে যে খাবারটা আছে ওটা ফেলে দিও না, নষ্ট করো না, ওটা তুমি খেয়ে নিতে পারো। অন্য হাদিসের মধ্যে আছে যে আজান শুনে তুমি তোমার খাওয়া দাওয়া বন্ধ করবে, ওটার সাথে এটার কোনো তারুজ নেই, ওটা হচ্ছে হুকুম, ওটা আমাকে সময় বলে দেওয়া হয়েছে, এটা আমার রুখসাত। আর রুখসাত কখনও ধারাবাহিকতাভাবে হয় না, সব সময়ের জন্য হয় না, কখনও আলেকালে ব্যতিক্রম যদি এরকম ঘটে থাকে, তো আমার সারাদিন মনের মধ্যে একটা সন্দেহ রয়ে গেল যে রোজাটা রাখছি তো বটে, কিন্তু আজানের পর তো আমি এক ঢোক পানি খেয়েছি আর খাবারটা খেয়েছি, কী হতে পারে? না, এরকম কোনো সন্দেহ শাক সুবাহাত অন্তরের মধ্যে না থাকে, বিলা ঝিঝাক কোনো সন্দেহ ছাড়া আপনি আপনার রোজা সম্পূর্ণভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার হাতে যে পানিটা আছে আজান শোনা সত্ত্বেও আপনি আপনার প্রয়োজনটা মিটিয়ে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।